আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন তখন দেখতে পাচ্ছেন জাহান্নামের মধ্যে এক ব্যক্তির এই নখগুলো তামার নখ, বড় বড় নখ, এই বড় বড় নখ দিয়ে সে তার মুখের মধ্যে যে গোস্তগুলো আছে এই গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে এবং বুকের মধ্যে যে গোস্ত এই গোস্তগুলো এভাবে ছিঁড়তেছে নিজের হাত দিয়ে, নিজের গোস্তগুলো ছিঁড়ে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কি ব্যাপার? নিজের হাত দিয়ে, নিজের আঙ্গুল দিয়ে যে তার গোস্তগুলো নিজে ছিঁড়ে ফেলতেছে, তার বুকের গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে, ঘটনা কি? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকতে মানুষের বিরুদ্ধে কুচ্ছা রটনা করত, মানুষের বিরুদ্ধে গীবত গাইত, মানুষের অগোচরে মানুষের নামে বদনাম করত। ওই ব্যক্তির হচ্ছে সেই ব্যক্তিরা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কত মারাত্মক কথা! হাসরের ময়দানে কি জবাব দিবে? তাহলে মানুষের এখন এটা সবচাইতে আমাদের এখন ভালো লাগে কি, মানুষের পিছনে যদি মানুষের নামে কিছু সমালোচনা না করে আমাদের একেবারে ঘুমও হয় না। আল্লাহর পয়গম্বর একদিন দুটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে তিনি থমকে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, এই কবর দুটির মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোন কারণে এই কবরের মধ্যে আযাব হয়? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, তোমরা শুনে রাখো, বেশি কিছুর কারণে নয়, মাত্র দুইটা জিনিসের কারণে তাদের কবরের মধ্যে আযাব হয়। ওই দুইটা জিনিস হচ্ছে, এক নাম্বার, প্রস্রাব করে তারা পানি খরচ করার ব্যাপারে একটু অসতর্ক থাকতো। কি বলেন? যদি প্রস্রাব করতো, সিটকা গায়ে পড়ছে না পড়ছে এদিকে খেয়াল করতো না, ফ্যানটা আটকালাইতো, ওই ব্যক্তি। এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রস্রাবের ব্যাপারে, মানে সে প্রস্রাব করছে, এখন তার গায়ে পড়ছে না কোনো কে পড়ছে তার কোনো মানে সে কোনো গ্যারাজ্যই দিল না। এই জন্য প্রস্রাব করে কি পানি খরচ করে না, অনেকে এখন আছে সেন মারিল গন্ধ নষ্ট। তো এই জন্য প্রস্রাবের বেলা এই সামান্য এটি কিন্তু মারাত্মক। আমরা মনে করি কি সামান্য প্রস্রাব করিয়ে চলে আসছি, আসলে না। প্রস্রাব করে অনেকে টিস্যুও লইতে চায় না, অথচ এটা জরুরি একেবারে। টিস্যু লয় না, এখন কয়জনের পকেটে আছে নাই। টিস্যু অবশ্য আপনার থাকতে হবে। আপনার প্রস্রাব করে, যেহেতু পুরুষের যৌনাঙ্গটা হচ্ছে কি পেঁচানো, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন প্রস্রাব করার পরে কিছুক্ষণ টিস্যু নিয়ে হাঁটতে হবে, তারপরে আস্তে আস্তে এটা বের হয়। এই জন্য টিস্যু ব্যবহার করা অতি জরুরি। আপনি যদি এমনি করে পানি দিস করে চলে আসছেন, এটা হবে না। এটা কি পুরুষদের জন্য হবে না, এই জন্য টিস্যু ব্যবহার করতে হবে, সতর্ক থাকতে হবে। তো এক নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, প্রস্রাব করে সে পানি খরচ করে না ভালো করে, আর টিস্যু লয় না, বা গায়ের মধ্যে ছিটকা পড়ে যায় সে কোনো খেয়াল করে না। দুই নাম্বার হচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তির পিছনে গীবত করা। এই জন্য এই গীবতের কারণে এই ব্যক্তিদের কবরের মধ্যে আযাব আল্লাহ তাবারক তাআলা আযাব দিতেছেন। সামান্য দুটি কারণ।